আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এখানে আমি সকালবেলায় তো রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানিয়ে রুটি ভাজবো। কতগুলো বানানো হয়েছে, এখন বাকিগুলো বানিয়ে নিচ্ছি। তো রুটি বানানো হলে ভেজে নিব। মেয়েরা নাস্তা করে স্কুলে যাবে। তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন, আর কমেন্ট করবেন সুন্দর সুন্দর, আর শেয়ার করে দিবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন এই তো ভেজে নিচ্ছি। তো ওই যে পরোটাও বানাইছি, তো ওই যে পরোটা ভেজে নিচ্ছি। তো পরোটাটা ভাজলে গরম গরমই খেতে মজা। তো ওই যে বানিয়ে রাখছিলাম নাস্তা অনেক আগে, এখন এই যে খাওয়ার সময় গরম গরম ভেজে নিচ্ছি। পরোটা ঠান্ডা হলে আবার ভালো লাগে না। ওই যে মেয়েকে এখন খাইয়ে দিব নাস্তাটা। এখানে মাংস তরকারি ছিল, ওটা গরম করে নিছি। তারপরে তো এই তো মেয়েরা চলে গেল নাস্তা করে। এখন আমি আমার ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। তো ওই যে সোফাগুলো ঝেড়ে এখন সব ঘরের বিছানা ঝেড়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিব, আর ফার্নিচারগুলো মুছে নিব। তো ঘরের কাজগুলো শেষ করে তারপর রান্নাঘরে চলে যাব, রান্নার প্রিপারেশন নিতে কী কী রান্না করব। তো ঘরের কাজগুলো আগে শেষ করে নিলে তাহলে ঝামেলা একটু কমে। তো ঘরগুলো সব ঝাড়ু দিয়ে নিলাম, এখন এই যে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। তো এগুলো তো প্রতিদিনেরই কাজ, তো প্রতিদিন তো আর দেখানো হয় না। তো মাঝে মাঝে একটু ভিডিও করি। তো ঘর রান্না করার আগে ঘরের কাজগুলো করে নিলে ঘর দর সব গুছিয়ে তারপর রান্না করতে গেলে একটু মানে মনে হয় যে আমার অনেক কাজ হয়ে গেছে, চিন্তামুক্ত হয়। তো চলে আসলাম রান্নাঘরে, এখন এই যে ডাল বসাবো। আর পেঁয়াজ ভিজায় রাখছি। পেঁয়াজটা কাটার আগে ভিজিয়ে রাখলে তাহলে কাটতে সুবিধা হয়, চিলতে সুবিধা হয়। আর মাছও আমি ভিজায় রাখছি। আজকে পাঙ্গাস মাছ রান্না করব। তো পাঙ্গাস মাছটা আমি ভিজিয়ে রাখছি, পাঙ্গাস মাছের মাথা, মাছ।
এই যে লেবু দিয়ে, লবণ আর লেবু দিয়ে আমি মাছটা মেখে রাখছি, পরে ধুয়ে নিব। আর পেঁয়াজগুলো কাটবো। আর এখানে আমি ডাল ধুয়ে বসা দিলাম, এখন চাল ধুয়ে নিচ্ছি, ভাতে বসাবো। এই যে ডালটা বসা দিলাম। তো জানালা দিয়ে অনেক বাতাস আসে, এজন্য জানালা খোলা যায় না, সবসময় রান্নার সময় বন্ধ করে রাখতে হয়। তো ডালটা কিন্তু আমার হয়ে গেছে। এখন এই যে ডালটা বাগার দিয়ে দিচ্ছি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ডাল তো প্রতিদিনই রান্না করতে হয়, মাঝে মাঝে রান্না করার পর থেকে গেলে পরের দিন আর রান্না করি না। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, এখন তো বৃষ্টির কোনো টাইম টেবিল নাই, হুটহাট করে বৃষ্টি নেমে যায়, এই রৌদ্র এই বৃষ্টি। এগুলো হচ্ছে জলপাই, তো জলপাই ডালে দিলাম ডিপে থেকে বের করে। আমার আবার ডালের যে কোনো টক দিলে খেতে ভালো লাগে। তো জলপাইটা আমি ভাতে মানে আস্ত দেই, তারপরে ভাতের সাথে ডলে ডলে খাই। তো এই যে পেঁয়াজটা, রসুন আর পেঁয়াজ ভেজে আমি ডালে দিয়ে দিলাম, এখন একটু বলক দিয়ে তারপর নামিয়ে ফেলবো। একটু লবণ কম হয়েছিল, এখন একটু লবণ দেখে লবণ দিয়ে দিলাম। এখন আমি তো অফ ক্যামেরায় বাকি তো ওই যে মাছটা ধুয়ে রাখছিলাম, ধুয়ে মশলা মাখায় রাখছি, এখন ওই যে মাছটা ভেজে নিব। তো ফ্রাই প্যান বসাই দিলাম, এখন তেল দিয়ে দিব। তো এক পেট উল্টে দিলাম, উল্টে দেওয়ার পর তো ভাজা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। তো বাকিটা আবার দিয়ে দিব। পাঙ্গাস মাছ ভাজতে গেলে কিন্তু অনেক ফুটে আর অনেক তেল বের হয়। এখন এই যে বাকি পিসগুলো দিয়ে দিচ্ছি। তো মাছ ভাজার পর তারপর আজকে পটল আলু দিয়ে মাছটা রান্না করব। তো পটল আর আলু ভেজে নিচ্ছি। তো মাছটা ভাজার পর অনেক তেল উঠছে, তো তেলটা দিয়ে দিচ্ছি। এই তেলে আমি আর একটু তেল লাগলে দিব, তারপর তরকারিটা বসাই দিব। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো যা লাগবে,
পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে দিব। তো মশলাটা দিয়ে যে আমি ভাজা যে আলু রাখছিলাম ওটাও দিয়ে দিলাম। এখন এটা একটু কষিয়ে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর পাশের চুলায় কিন্তু আমি যে ভাতটাও রান্না করে নিচ্ছি, ছেঁকা দিয়ে নিচ্ছি। ঠিকা দিয়ে রাখছিলাম, ঠিকা থেকে উঠিয়ে যে পানি দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব। তো একটু ঝোলের পানিটা একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। যে মাছগুলো দিয়েও দিচ্ছি। তো কিছুক্ষণ বলক দিলে আমার তরকারিটা হয়ে যাবে, তারপর নামিয়ে নিব। তো রান্নার পরে বাকি কাজ সেরে তারপরে এখানে তো খেতে বসে গেলাম। তো পাঙ্গাস মাছের তরকারিটা কিন্তু খেতে ভালো হয়েছে। মাছের মাথাটাও কিন্তু খেতে মজাই লাগে ভেজে রান্না করলে। তো ছোটো মেয়েকে দিয়ে দিলাম। ছোটো মেয়ে লেজটা পছন্দ করে খাবে, বলতেছে আমাকে লেজ দাও। আর এখন তো এই তো বিকেলবেলা, বিকালে যে বারান্দা আসলাম। তো নয়নতারা ফুলগুলো ফুটে থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। এখানে আমার কয়েকটা কালারের নয়নতারা আছে, গাঢ় রানী গোলাপি, সাদা, আবার হালকা হালকা গোলাপি। মাশাআল্লাহ পুঁই শাকগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে। আর এই যে বরবটি গাছে কত সুন্দর বরবটি হয়ে আছে। তাই বরবটিগুলো কিন্তু অনেক বড় বড় হয়। কয়েকটা হয়েছে একসাথে 5-6টা। আর যে বাইরে দিয়েও কয়েকটা ঝুলে আছে। ড্রাগন গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর বড় হইতেছে। তো গাছে পানি দেই নাই, কারণ সন্ধ্যা, যে বৃষ্টি আসছে, বৃষ্টি আসলে এমনি সব কিছু ভিজে থাকে। আর এখন তো সন্ধ্যা, এই তো সন্ধ্যার পর ওর বাবা পুরি আনলো। তো ওই যে পুরি, এখন পুরি গরম গরম খেয়ে নেব। তো ওই যে মেয়ে সস দিয়ে খাচ্ছে, আর সাথে চাও ছিল। তো অনেকদিন পর পুরি খেতে ভালোই লাগে সন্ধ্যায়। আর পুরির সাথে কয়েকটা আলুর চপও আনা হয়েছিল। তো আলুর চপগুলো মজাই ছিল। তারপরে যে চা খেয়ে নিচ্ছি।
তো চা তো চুলায় বসায় রাখছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।